চিন্তা করো না রাঙামতি, সব ঠিক হয়ে যাবে, আমি আসছি। আহিরি, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদেরকে তাড়াতাড়ি চেক ইন করতে হবে। লেটস গো। আননোন নাম্বার, মিস্টার রাজেন্দ্র নয় তো? নিশ্চয়ই খবরটা এতক্ষণে মিডিয়ায় বেরিয়ে গেছে, উনিও জেনে গেছেন হিরেগুলো ধরা পড়ে গেছে, তাই বোধহয় অন্য নাম্বার থেকে ফোন করছে। এবার আমি কি করব? যদি আমাকে হিরের দাম দিতে বলে? হ্যালো, ওখানে 15 কোটি টাকার হিরে ছিল, ওগুলো ধরা পড়ে গেল। ওগুলো তুমি নিয়ে যেতে পারলে না? দেখুন খবরটা আপনাদের কাছ থেকে লিক হয়েছে, আর পুলিশ সেটা ক্লিয়ারলি বলেছে যে আপনাদের ফোন ট্যাপ করে সেগুলো পাওয়া গেছে। আর আমি কি করতাম? আমি যদি অন্যের ব্যাগে হিরেটা না লুকোতাম, আমি নিজেকে কি করে বাঁচাতাম? আমি তো বুঝতেই পেরেছি তুমি ওই হিরেগুলো রাঙামতির ব্যাগে ঢুকিয়েছিলে। আমি কি করতাম? হ্যাঁ, যদি আমি ধরা পড়তাম, আমার লাইফটা শেষ হয়ে যেত মিস্টার রাজেন্দ্র। আর আমি যদি ধরা পড়ে যেতাম, আপনি আপনার এই মূল্যবান কাজ, আপনার হিরে কাজটা আপনি কাকে দিয়ে করতেন? হ্যাঁ, আমার মতো এফিশিয়েন্ট আর কেউ আছে? আহিরি, হ্যাঁ, আসছি। দেখুন, আমি কলকাতায় ফিরে আপনার সঙ্গে কথা বলছি, রাখছি এখন। আহিরি প্লিজ, রাঙামতি কিচ্ছু করেন না, সেটা তুমি খুব ভালো করে জানো। ওর বিরুদ্ধে একটা কনস্পিরেসি চলছে, যে এবার যারা এই কনস্পিরেসি করছে তাদের আমি পেলে ছাড়বো না। চলে এসো। কোনোভাবেই এই সত্যিটা আমি সামনে আসতে দেব না গোলাপ। রাঙাকে ফাঁসানোর পিছনে আমার হাত আছে। এই সত্যিটা সামনে এলে আমি তোমাকে হারিয়ে ফেলবো চিরকালের মতো। হ্যালো, ও হ্যাঁ ঠিক আছে, আমি চেক করছি, ফুটেজটা এসে গেছে। মিসেস রাঙামতি ঠিক কথাই বলেছেন, এখানে কোনো বোতলই দেখা যাচ্ছে না। আপনি সব কিছু ভালো করে দেখে নিয়েছেন তো? এবার প্লিজ আপনার হায়ার অথরিটিকে ফোন করুন। ঠিক আছে, দেখছি। হ্যাঁ মা, আমরা ল্যান্ড করে গেছি কলকাতায়। প্লিজ তুমি শান্ত হও। এই তো আমরা থানায় যাচ্ছি, আমরা থানায় যাবো, রাঙামতিকে নির্দোষ প্রমাণ করিয়ে ছাড়িয়ে আসবো, তারপর স্ট্রেট বাড়ি আসবো। ওকে, আই প্রমিস, কিচ্ছু হবে না। ওকে, হ্যাঁ মা, রাখছি। হ্যাঁ, তুমি টেনশন করবে না। তুমি ভাবতে পারছো আহিরি, একের পর এক কি হয়ে চলেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারা জীবন রাঙামতি স্ট্রাগল করে ছোটবেলার থেকে, এখন যখন ফাইনালি এসে মেয়েটা একটু আশার আলো দেখলো, একটু সাকসেসের ফিল পেলো, তখনই ওর পদে পদে একটার পর একটা বিপদ হয়ে চলেছে। কোনো জাত শত্রু বারবার ওর ক্ষতি করার চেষ্টা করছে। আমি তো বুঝতেই পারছি না এটা কে, কোন ব্যক্তি। ওর প্রাণহানির পর্যন্ত চেষ্টা করেছে। একটাই জিনিস আমি বুঝতে পারছি না, এটা কে করছে? পরিচিত কেউ নাকি বাইরের?
একলব্য, পরিচিতদের মধ্যে বলতে কাকে বলতে চাইছো? বড় বৌদি? দেখো, তোমার বড় বৌদি, মেজদা ভাই, মেজ বৌদি, এরা তো কেউই রাঙাকে পছন্দ করে না। এরা তো কেউই চায় না রাঙা এই বাড়িতে থাকুক। বাট বাইরের বলতে কে হবে? আর ওই ওড়না জড়িয়ে লুকিয়ে ওইভাবে কে আসবে? আমি জানি না, শুধু একটা জিনিস আমি স্পষ্ট বুঝে গেছি, সে রাঙামতিকে শান্তিতে থাকতেও দেবে না আর বাঁচতেও দেবে না। একলব্য, রাঙা তো এমনিও এই বাড়িতে এইভাবে শান্তিতে থাকতে পারবে না। দেখো, কেউই তো চাইছে না রাঙা এই বাড়িতে থাকুক। তুমি এতদিনে এইটুকু তো বুঝতে পেরেছো যে রাঙা এই বাড়িতে সেফ নয়। একলব্য, আমার মনে হয় এবার তোমার রাঙার সঙ্গে সিরিয়াসলি এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। একলব্য, সময় হয়ে গেছে। আহিরি প্লিজ, তুমি কি বলতে চাইছো? একটা মেয়ে চোখে ঠিক করে দেখতে পাচ্ছে না, তার বিরুদ্ধে এত রকমের কনস্পিরেসি হয়ে চলেছে একের পর এক, আর সেই মেয়েটাকে আমি এই অবস্থায় ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো? খুব ইনসেনসিটিভ হয়ে গেছো তুমি, দেখতে পাচ্ছি। একলব্য, এটা কি হাই টাইম নয়? তুমি আর কবে রাঙার সঙ্গে ডিভোর্স নিয়ে কথা বলবে একলব্য? এটা একটা এমার্জেন্সি দাদা, এরকম ভাবে গাড়ি চালালে হবে না, তাড়াতাড়ি চালান প্লিজ। যতবার আমি রাঙাকে ডিভোর্স দেবার কথা বলছি, তুমি সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছ কেন একলব্য? রাঙার প্রতি কি তোমার কোনো দুর্বলতা তৈরি হয়ে গিয়েছে? রাঙা কি তোমার মনে জায়গা তৈরি করে নিয়েছে? না না, সেটা আমি কিছুতেই হতে দেব না। এই যে স্যার, এয়ারপোর্টে সিকিউরিটিরা এসছেন। আপনাদের দুজনকে সিসিটিভি ক্যামেরায় এয়ারপোর্টের গেটের সামনে ডিউটি করতে দেখা গেছে। ইয়েস স্যার। আপনারা একটু আসুন তো। এই ভদ্রমহিলাকে চেনেন নিশ্চয়ই, ওনার নাম রাঙামতি তীরন্দাজ। হ্যাঁ চিনি তো, ওনার ব্যাগটা আমাদের সামনেই পড়ে গিয়েছিল, আমার মনে আছে। আচ্ছা, ওনার ব্যাগ থেকে যে জিনিসপত্রগুলো পড়ে গিয়েছিল তার মধ্যে কি কোনো জলের বোতল ছিল? একটু মনে করে দেখুন তো। না না, ওনার ব্যাগে তো কোনো জলের বোতল ছিল না। শুনলে তোদের আমি বলেছিলাম না আমার ব্যাগে কোনো জলের বোতল ছিল না রে। আমার ব্যাগে পরে কেউ জলের বোতলটা ভরে দিয়েছিল। এইসব ভিড়ে টিড়ে পাচারের সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই। অফিসার, আমার মনে হয় আমার ক্লায়েন্টকে এবার আপনার ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। আর শুধু ছেড়ে দিলেই হবে না, বাইরে মিডিয়াকে গিয়ে বলতে হবে। আচ্ছা, রাঙা একটা স্টেট চ্যাম্পিয়ন তীরন্দাজিতে। আজকে ও জেলার নাম উজ্জ্বল করেছে, কালকে ও বাংলার নাম, এমনকি ভবিষ্যতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে পারে। ওর মতো একটা ভালো স্পোর্টসম্যানের নামে এই ধরনের এই কনস্পিরেসি, এই অ্যালিগেশন, এগুলো ঠিক না। এই কনফিউশন থাকাই উচিত। আপনাদেরই অ্যাকচুয়ালি বাইরে মিডিয়াকে গিয়ে বলা উচিত রাঙা কোনোভাবেই এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত না। আপনারা প্রমাণ পেলেন রাঙামতি ঠিক কথা বলছেন, ওনার ব্যাগে কেউ হিরেগুলো ঢুকিয়ে দিয়েছিল। আপনারা বরং ভালো করে এয়ারপোর্টে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজগুলো চেক করুন। আমরা অলরেডি সিসিটিভি ফুটেজ চেক করেছি, যেখানে আমরা ওদের চেকিং করেছিলাম। ওখানে অনেকজন লোক ছিল, মুভমেন্ট হচ্ছিল, এত ভিড়ের মধ্যে এক্স্যাক্টলি ঠিক কী হয়েছিল সেটা বোঝা যায়নি। এনিওয়ে, আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলছি। অফিসার, পুলিশ হায়ার অথরিটির সঙ্গে আমাদের এয়ারলাইন্সের চেয়ারম্যান কথা বলে নিয়েছেন। অরুণ বাবু, তুই এসেছিস?